বয়স যদি 50-এর বেশি হয়ে থাকে আজকের ভিডিওটি আপনার জন্য, কারণ আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো যেগুলো শুনলে আপনারই উপকার হবে। সর্বপ্রথম যেটা করতে হবে তা হলো বিন্দাস থাকতে হবে, একদম টেনশন করা যাবে না। হ্যাঁ, একটা সময় আপনি আপনার পরিবারের জন্য অনেক কিছু করেছেন, আর আজ আপনি তাদের থেকে যতটুকুন পাচ্ছেন খুবই সামান্য, বুঝতে পারছি। আর এর জন্য আপনি কষ্ট পাচ্ছেন, তাই তো? না বন্ধু, কষ্ট পেলে হবে না। দেখুন, আপনি আপনার পরিবারের জন্য এত কিছু করেছেন, সেটা আপনার ভালো লাগা থেকে, আপনার ভালোবাসা থেকে, দায়িত্ববোধ থেকে, আপনার কর্তব্যবোধ থেকে করেছেন। সেই জন্য আপনাকে প্রণাম জানাই। কিন্তু কিন্তু তাদের থেকে কোনো কিছু পাওয়ার আশা করবেন না, বুঝলেন? যতটুকুন যে আপনার জন্য করছে তাকে ধন্যবাদ দিন, বরং এতেই খুশি থাকুন। বিধাতার কাছে কৃতজ্ঞ থাকুন, বিধাতাকে ধন্যবাদ দিন যে আপনাকে তিনি এই সামর্থ্যটুকু দিয়েছেন, আপনি যে অপরের জন্য করতে পেরেছেন। নাম্বার 2, প্রকৃতির সাথে মেশার চেষ্টা করুন। মাঝে মধ্যে সময় সুযোগ পেলে না বাড়ির বাইরে থেকে একটু ঘুরে আসুন। আপনার বয়সী বন্ধু বান্ধবদের সাথে একটু বেশি করে আড্ডা দেওয়ার চেষ্টা করুন। তাদের সাথে মন খুলে কথা বলুন। দেখবেন তাদের মনে কত কষ্ট, কত দুঃখ জমে রয়েছে, আপনার থেকেও বেশি কষ্টে তারা আছেন। আর যখন আপনি এটা বুঝতে পারবেন তখন আপনার দুঃখ কষ্টগুলো হালকা হবে, কারণ আপনার থেকে তো সমস্যা তাদের আরও বেশি। পারলে তাদের সমস্যাগুলো সমাধানের চেষ্টা করুন। এই পৃথিবীতে না প্রত্যেক মানুষের মনে দেখবেন কষ্ট রয়েছে, প্রত্যেক মানুষের মনে কিছু না কিছু সমস্যা রয়েছে। বিন্দাস থাকুন না ভাই, যতটুকুন পেয়েছেন তাতেই খুশি থাকুন। হেসে খেলে বাকিটা জীবন কাটাতে হবে। এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ, তা হলো বিশ্বাস করুন, ঠিক আছে, কিন্তু অন্ধবিশ্বাস করবেন না কাউকে। অন্ধবিশ্বাস একদমই ভালো নয়, অতিরিক্ত কোনো কিছু ভালো নয়। হ্যাঁ, কেউ কিছু আপনাকে বলল, আপনি শুনলেন, শেষ সিদ্ধান্ত কিন্তু আপনি নেবেন। ও যেটা বলবে সেটাই ঠিক এমনটা কিন্তু ভাববেন না। আপনার বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করুন যে কথাটা শুনলেন বা ওই মানুষটি যে কথাটা বললো কতটা ঠিক হতে পারে, কতটা যুক্তিযুক্ত হতে পারে। এর পরের পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ, তা হলো আবেগের বশে অতিরিক্ত ভালোবেসে ফেলে আপনার অর্জিত যা কিছু টাকা পয়সা, বাড়ি গাড়ি, ধন সম্পত্তি যাই হোক, আপনার নামে রাখার চেষ্টা করুন। অন্য কাউকে সব কিছু লিখে দেবেন না। হ্যাঁ, অন্য কাউকে আপনি নমিনি রাখতেই পারেন, সেটা আপনার উপর ডিপেন্ড করছে। দেখুন, এটা আমার মনে হয়েছে যেটা করলে ভালো হবে, কারণ অনেক বৃদ্ধ বাবা মাকে না আমি কষ্ট পেতে দেখেছি। তাদের সন্তান সন্ততি আছে, তা সত্ত্বেও না তারা ভিক্ষে করে খায়। আমি অনেক ভিডিওতে দিয়েছি, দেখবেন। তাই বলবো কি, যতদিন আপনি পৃথিবীতে থাকবেন, বেঁচে থাকবেন যেন আপনি ভোগ করতে পারেন। আর শেষে জাস্ট একটা কথা বলবো, সেটা হচ্ছে ভবিষ্যৎ নিয়ে বেশি ভাববেন না। বর্তমানে আপনি নিজেকে কতটা খুশিতে রাখতে পারছেন এটা নিয়ে ভাবুন, কারণ ভবিষ্যৎ নির্ধারণ করে থাকেন বিধাতা, বুঝলেন, ভগবান। ছেড়ে দিন না ভগবানের ওপর। ভালো থাকবেন।